الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن বিসমিল্লাহির রহমানির রহিম লা ওয়াজাদা লাহু লা দীনা লাহু লা ওয়াজাদা লাহু লা হায়াতা লাহু সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটুকুর ভিতরে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ বিশ্বাসী বান্দা বান্দীগণ। কি বলে আল্লাহ? হে আমার অন্ধ বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা ভয়ের উপরে ভয় করো, আর মুসলমানের মতো মুসলমান না হয়ে কবরে যাওয়ার চিন্তা করিও না। আচ্ছা, আমরা কি আল্লাহকে দেখে বিশ্বাস করছি না না দেখে বিশ্বাস করছি? আমরা নবীকে দেখে বিশ্বাস করেছি না না দেখে বিশ্বাস করছি? তাহলে না দেখে বিশ্বাস করছি, এটা অন্ধবিশ্বাস না? না দেখে দেখে করছি কেউ? তার এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে শুধুমাত্র মুসলমান। সুবহানাল্লাহ পড়েছে। না দেখে বিশ্বাস করেছে কে? মুসলমান। আর বাকি যত ধর্ম আছে হেরা কইতে আছে আমরা না দেখে মানতে রাজি না। কয় না, যাহা দেখি নাই তুই নয়নে তাহা মানি না গরুর বচনে। এই জন্য কয় যেমনে মন গড়া ভালোবাসা আইছে মুসলমানের মধ্যে থেকে। কিসের মধ্যে থেকে আইছে? জোরে চিল্লা বলেন। কি কষ্ট পাইছেন নি? হুজুরে কি কইলো? কয় মুসলমানের মধ্যে থেকে বলে বেরিস। এই পৃথিবীর জমিনের ভিতরে বাবার 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 বাবা ছিল কয়জন? আরো জোরে কম। মার 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 একজন মা, ঠিক কিনা? জোরে কম। তো সব মায়ের মা হলো এক মা, তার নাম হলো মা হালি। কি? মা হাওয়া। আরো জোরে কম। কি? মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব বাবার বাবা কে ছিল? হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ পড়েন। আচ্ছা, ওনার ঘরে যতগুলি ছেলে সন্তান হইল সবগুলি কি মুসলমান না? জোরে কম। উনি কি আল্লাহর পয়গম্বর ছিল না? এই পয়গম্বরের বিবি ছিল কে? মা হাওয়া। তো মা হাওয়া কি মুসলমান ছিল না? অবশ্যই মুসলমান। যেহেতু দুজনই জান্নাতের মধ্যে থেকে সর্বপ্রথম কলমা পড়েছে, সর্বপ্রথম কলেমার উপরে ঈমান এনেছেন, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান এনেছেন, আমার নবীর উপরে ঈমান এনেছেন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বানাবার পরে আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি যে আল্লাহর কি আরশে আজিমের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটার উপরে আদম আলাইহিস সালাম ঈমান আনছে কি আনে নাই? আরো জোরে কোন আনছে কি আনে নাই? তাই আদম আলাইহিস সালাম ঈমান আনছে কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের শর্ত কি? মুসলমান হওয়ার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পড়ে সেই হলো মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে মা হাওয়াও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মা হাওয়াও মুসলমান, আদম আলাইহিস সালামও মুসলমান। মুসলমানের ঘরে যা হইছে সবগুলি মুসলমান। ঠিক কিনা ধরে কম? মাঝখান দিয়ে এই মূর্তি পূজা আইলো করতে, এটা আমি ডাইরেক্ট বাইর করতে চাইছি। মাঝখান দিয়া এই মুসলমানের ঘরে মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, নবীউল্লাহর ঘরে অলিউল্লাহ যখন হলো, মাঝে মধ্যে নবীউল্লাহর ঘরে নবীউল্লাহ উপরে ঈমান আনার মধ্যে দিয়ে যারা ঈমান এনেছেন, এই ঈমানদারদের মধ্য থেকে যারা অলিউল্লাহ হয়েছেন, কোরআন শরীফের মধ্যে এরকম অলি 5 জনের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। কয়জন? এই 5 জন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি এমন ওলি ছিল, বেলায়েতের শক্তি, নবুয়তের শক্তির ফায়েজ এরা পাইয়া বেলায়েতের শক্তি পেয়ে ধনী হয়েছে। নবুয়ত আর বেলায়েত দুই ফায়েজের, দুইয়ের সমন্বয়ে যে ফায়েজটা হয় সেই ফায়েজের নাম হলো ওলিউল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। নবীউল্লাহ আর বেলায়েতুল্লাহ, বেলায়েত আর নবুয়ত এই দুইয়ের সমন্বয়ে যে শক্তিটা, এই শক্তিটা কিয়ামত পর্যন্ত যার মধ্যে আমার আল্লাহ দান করবেন, একমাত্র তিনি হলেন ওলিউল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রেমিক। আল্লাহর কি? আরো জোরে কোন কি? আল্লাহর নাম ওলিউল্লাহ, আল্লাহর নাম ওলি। আবার মাবুদের গোলামদের মধ্যেও ওলি। তাহলে মাবুদের গোলামদের মধ্যে যারা ওলি, সেই ওলি শব্দের অর্থ হবে মানে স্বয়ং আল্লাহর প্রেমিক। আর স্বয়ং আল্লাহর নাম ওলি, সেই ওলির শব্দের অর্থ হবে প্রেমিকদের বন্ধু। সুবহানাল্লাহ। কোন প্রেমিকদের কি? আল্লাহ প্রেমিকদের কি? আরো জোরে কোন? কার বন্ধু? মূর্তি পূজার, গাঞ্জা পূজার, মদ পূজার, পীরের ভাই সেজদা পূজার, আগরবাতি বুঝুন নাই, গরুর পায়খানা দিবা না, আগরবাতি পূজা। কষ্ট পাইতেছেন? কবি রোজের আগরবাতি পূজা মিয়া সাহেব আগরবাতি যেখানে বানায় হেনে যাইতে হেনকা গরুর গু অর্থাৎ গরুর পায়খানা, কাঠের গুঁড়া আর সাগু, এই তিনটা মিলায় লগে একটা মেডিসিন দেয়, এই মিলাইয়া আগরবাতি বানাইছে। কি বানাইছে? আচ্ছা পঞ্চদিক গরুর গু কি ফাঁক না না ফাঁক? হাই রে, আমিও না বুঝছে কত ধরন যে ধরাইছিলাম, আল্লাহ মাফ চাই। কথা বুঝেন নাই? মনে করছিলাম এটা আল্লাহর ওলিদের কদমে বা মসজিদে দিলে কত না সওয়াব হইব। আমি সওয়াব মনে করিয়া এটারে করছি কি 5 টাকা বা 10 টাকা আমরা কি কিনে না কিনা, এরপরে আবার একটা লগে মোমবাতি নিয়ে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গেছি, করি লাগ। শেষকালে ঢাকাতে যখন দেখলাম, গেলাম ওখানে যাই দেখি যে আগরবাতি বানায়, দেখি এদের ধারে যখন আইসি এটা দেখতে যাই, ভিতরে আইলে এই হুদা গরুর বুদ্ধি বানায়। কামটা করলাম কি? আয় রে আয়, যারা না যাই না এরকম করছেন, আজকে আপনারা দোয়া করেন, আমি দোয়া করছি ওই এই ফ্যাক্টরির ভিতরে বইয়া, আপনারা আমার কথা শুনে দোয়া করেন। যদি বিশ্বাস না হয় ওখানে যাইয়া দেখেন, যাইয়া দেখবেন খোদার কসম, চোখ যদি থাকে যাইয়া দেখবেন গরুর পায়খানা দিয়া, সাগু দিয়া আর কাঠের গুঁড়া, এই তিনটার লগে মেডিসিন মিলায় সাইডের মূলে একটা আগরবাতি। আচ্ছা এইটা ফাঁক না না ফাঁক? আরো ধরে কম। হিন্দুরা কয় মূর্তি পূজা করি আমরা, তো করে দিব গরু পূজা। গরু পূজা ডাইরেক্ট দিতাম না। অনেক মসজিদের মধ্যে জুতার বাক্স সামনে থাকে না পিছে থাকে? আরো জোরে কম, আরো জোরে কম। কিছু কিছু হুজুররা কয় মাজার যাওয়া জায়েজ নাই, মাজারে যাওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। হে হেরাও জুতার বাক্স সামনে থেকে নামাজ পড়ে, তখন কয় আরাম। জোরে বলে ঠিক কি না?
আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন আপনি করুন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গেছি, সেখানে কষ্ট হারাম, তাহলে জুতার বাক্স সামনে দিয়া কেমনে হয় হারাম? কিরে বেড়া, মাথায় আসলে ঠিক নাই, পুরা মাথা বের গলইস, ঠিক কিনা ধরে কর, মাথা বের গলইছে। যদি আল্লাহর ওলিদের কদমে যাওয়া হারাম হয়, মাজার জিয়ারত করা কিয়ামত পর্যন্ত সুন্নাত, ঠিক কিনা ধরে কর। এটা আমার নবীর সুন্নাত। যে ব্যক্তি হারাম ঘোষণা দিল, সে যেন আমার নবীর উপরে হারাম ফতোয়া দিল, আমার নবী যে হারাম কাজ করেছে সে সাপোর্ট করলো। এই কথা যদি বলে, নবীজির সামনে যদি বেয়াদবি করে, সে কি ঈমান থায় না যায়? জোরে বলেন থায় না যায়? না, গেলে কাফের করবে না, কাফের কইতাম না, এরকম বেয়াদব, এটা কি করবো? আরো জোরে বলেন বেয়াদব। বেয়াদবের জায়গা রহমতের দুয়ারে নাই, কাফের কইতাম না, কিন্তু বেয়াদব। কি কর ওলিদের দরবারে গেল, একটা গেছে আল্লাহর ওলি মাজার শরীফ জিয়ারত করতে, জর্দান, অনেক দূর। জর্দান নামে একটা দেশ আছে না, ওই দেশের ঘটনা। এক আল্লাহর ওলি ইন্তেকাল করছে, ইন্তেকাল করার আগে ছাত্ররা, উনি আমার একটা হাদিস ছিল ছোটখাটো, আর অন্য কোনো মানে 5টা ডিগ্রি বেশি এলেম ছিল না, শুধু কোরআনের 30 বার হাদিস। তখন আমি কোন সময় জানি চলে যাই, আমি ইন্তেকাল করলে তোরা কই যাবি? হুজুর আপনি কইয়া দেন, কই যাব? আমি ইন্তেকাল করলেও তোরা খবরদার আমার মাজারের চতুর্দিকে বইয়া বইয়া হবি, খবরদার আমার এই মাদ্রাসা থেকে যাবি না। হুজুর থাকলে আমরা যদি ভুল পড়ি, তাহলে আমরা সামনে উত্তর দিতে পারবেন, ইন্তেকাল করলে আপনার কবরের চতুর্দিকে বৈশা বৈশা পড়বে, ওইখানে কি হইব? ওইখানে তো পড়া হইব না, আর মানে শুদ্ধ অশুদ্ধ কিছু হইতে হবে না। তোদের কথা ভুল। আমি যেমন দুনিয়াতে থাকা অবস্থায় তোদের কোরআন শরীফ তেলাওয়াত শুনে শুদ্ধ আর অশুদ্ধকে আমি পার্থক্য করতে পেরেছি, আমার ইন্তেকালের পরেও আমি আমার কবরে থাইকা তোরা শুদ্ধ বলস না অশুদ্ধ বলস, আমি সেটাও বলতে পারবো চিৎকার দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির কথাটা শুইনা ছাত্ররা তো একটু মহব্বত থাকে নাকি, মহব্বত করে এরা কবর শরীফের, আল্লাহর ওলির কবর শরীফের চতুর্দিকে ঘেরাও করে বসছেন মাজার শরীফের। এইবার তেলাওয়াত করে, ভুল হলে কবর থেকে সরাসরি উত্তর দেয়, এই তোর কোরআন শরীফের ভুল হয়েছে, এনতে একটা কর সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যদি সঠিক হয় বলেন যে তোর কোরআন শরীফ সঠিক হয়েছে। এটা আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। এক বেয়াদব খবর করি মরি গেলে আবার এই খবর থেকে সবক দেখে যাইতে আমি খবরে আল্লাহর ওই মাজার শরীফে গেছে, যাইয়া দাঁড়াইয়া সূরা আলহামদুলিল্লাহ একবার পড়া শুরু করছে, কুল হুয়াল্লাহ 3 বার পড়ছে, এরপর কুল আউযু বিরাব্বিল ফালাক মাত্র 3 বার নিয়ত করছে পড়বো আর কি, হবে একবার পড়তে আসছে। এমন সময় কবর থেকে আল্লাহর ওলি বাম পাউডা বাইর করে একটা লাথি মারছে, সিদ্ধায় মাজার থেকে দূরে বসে ঘুরিয়া। আরে সিল্লা করে বন্ধ করে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিটা কইয়া মাত্র আল্লাহর ওলিটা কইছি। কবর থেকে কি বেরিয়েছে? জোরে বল না, কি বেরিয়েছে? কি পাও? বাম পাও। এটা কি পবিত্র পাওয়া হবে না অপবিত্র? ওই আল্লাহর ওলির কদমে যাওয়া, ওই আল্লাহর ওলির মাজারে যাইয়া জিয়ারত করা হারাম। হিয়েছে কোন পাগল হয়ে গেল? এই যে ফতুয়া যারা দেয় এই সবগুলি পাগলের দল, ঠিক কিনা বল? এই সব কি পাগলের দল। পাগলে কি না খায়, ছাগলে কি না খায়। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এই ব্যাককল, সাধারণ কবরবাসীর সামনে যাইয়া তুই যে দোয়াগুলি পড়ছস, সূরাগুলি পড়ছস, সাধারণ কবরবাসীর কবরে যাইয়া জিয়ারত করার সময় এইভাবেই পড়তে হয়। এটাই হলো আমার নবীর সাহাবায়ে কেরামদের সুন্নাত। কিন্তু তোরে লাথি মারছি এই জন্য বেয়াদব, আল্লাহর প্রেমিক আল্লাহর ওলিদের মাজার শরীফে যাইয়া তুই এই মাগফিরাতের দোয়া করস, এই লেগে তোরে লাথি মারলাম। আল্লাহর ওলির দরবারে যায়, আমাদের দেশে অনেক ওই পাগল ছাগল আছে না, আমার মনে হয় নবীজির রওজা শরীফে হজ করতে গেলে যাই, হ্যাঁ বলবো আলহামদুলিল্লাহ 3 বার, কুল হুয়াল্লাহ 3 বার, এরপরে সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস
আরে সূরা নাস পড়বে 3 বার, এরপরে দুরূদ শরীফ পড়বে 11 বার বা 7 বার বা 3 বার। এগুলি 1 নম্বর ব্যর্থ। 1 নম্বর কি? আরো জোরে কান, 1 নম্বর কি? দুরূদ শরীফ। বর্তমানে আবার অনেকেই কয় মদিনা শরীফের নবীর রওজার সামনে দাঁড়াইতে দেন ওই দেশে, এটা নাজায়েজ। আমার এক বন্ধু, আপনাদের নবীগঞ্জে যখন আমি ছিলাম, আমার